ডি ব্লকভুক্ত মৌলসমূহের মধ্যে কিন্তু অবস্থান্তর মৌল আছে। অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য যেগুলো আছে, এর মধ্যে খুবই চমৎকার একটা বৈশিষ্ট্য হচ্ছে চৌম্বক ধর্ম। ওইখানে কিন্তু আমরা ৩ ধরনের চৌম্বক ধর্ম দেখি। ফেরোচৌম্বক, প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক। ফেরোচৌম্বক হচ্ছে যেই পদার্থগুলা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে বা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তীব্র আকর্ষণ অনুভব করে। প্যারাচৌম্বক হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে মৃদু আকর্ষণ অনুভব করে। আর ডায়াচৌম্বক কিন্তু আকর্ষণ অনুভব করে না, তারা কি করে? বিকর্ষণ অনুভব করে। সো ফেরোচুম্বক পদার্থ কোনগুলা হবে এটা মনে রাখার বেশ ভালো একটা ছন্দ আছে। আমরা যদি লিখি সেটা হচ্ছে ফি, কো, নি বা অনেক সময় ফেকোনিও বলে। যে যেটা বলতে চায় কোনো সমস্যা নাই। মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখতে পারলেই হইল। সো ফিকোনি বা ফেকোনি। সো ফি হচ্ছে এইখানে আয়রন বা ফেরাম যাই বলি। কো মানে হচ্ছে কোভাল্ট আর নি মানে হচ্ছে নিকেল। অর্থাৎ ফেরোচুম্বক পদার্থ মনে রাখার জন্য আমরা যদি এই ট্রিক্সটা মাথায় রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা এমসিকিউ অ্যান্সার করে ফেলতে পারবো। সো এখানে কি চাইছিল? কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? তাহলে ফি কোনি এর ভিতরে কোবাল্ট পড়তেছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা।